হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট মানুষ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড মর্নিং। আর বাবু দেখছো সব কিরকমভাবে বসে আছে, দেখতে বুঝে যাচ্ছে বাবু কিন্তু ঘুম থেকে উঠেছে। এখন বাজে 6টা। আর দেখো অনেকটা বৃষ্টি পড়ছে। আর আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর বাইরে প্রচুর বৃষ্টি দিচ্ছে। তো এখানে আমি রান্নাঘরে মানে ভাতটা আর কি বসিয়ে এখানে ভাবলাম যে ভাতটা হোক আর আমি একটু ভিডিও করে নিই। আর বাবু ঘুম থেকে উঠে কিন্তু অতটা বেশিও না। আর বাইরের দৃশ্যটা এতটাই খারাপ যে মানে এতটা বৃষ্টি, আর বাবুকে নিয়ে স্কুলে যাবে এটাই ভাবছি। যেহেতু গাড়িতে করে যাবে এটা একটু বাচ্ছি, কিন্তু যেহেতু শরীর টরীর ভিজে যায় সেটাই ভাবছি। আর এখানে দিয়ার পাপা ঘুমিয়ে, আর বাবু কিন্তু এখানে ঘুমের ভাবটা অনেকটা রয়েছে যেহেতু 6টা বাজে তার জন্য। তো এখানে আমি মানে দিয়ে মানে করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এখানে ছয়টার উপরে বা 6টা 51 হয়ে গিয়েছে। তো প্রায় 7টা বেজে যাচ্ছে। তো আমি এখানে ভাতটা দিব, যেহেতু আমি কিন্তু সকালে চাটা খেয়ে নিয়েছি, সকাল সকাল উঠেছি, স্নান করেছি যেহেতু সোমবার আজকে তার জন্য। আর এখানে আলু ভাজি, গরম গরম আলু ভাজি আর গরম ভাত বানিয়েছি, যেহেতু 7টার ভিতরে কিন্তু আমার ভাত আর ভাজিটা হয়ে গিয়েছে। তার জন্য বাবুকে একটু খাইয়ে দিব। সকালে ভাত না খেলে কিন্তু এত সকাল ভাত খাওয়া যায় না, তো চেষ্টা করছি ভাতটা একটু খাইতে, কিন্তু একটু তেল পড়ে গেছে তাই ঠান্ডায় আরও কিন্তু অনেকটা ঘুম পেয়েছে তার জন্য। বাবু কিন্তু এই দেখো আরেকটা ভাত খেয়ে কিন্তু বাবু আরেকটা ঘুম দিচ্ছে, যেহেতু প্রচুর ঘুম পাচ্ছিল বাবু। আর আমি এই একটু একটু করে ওর ভিডিও করছিলাম যাতে ও দেখতে পারে। আর এত হাসি পাচ্ছিল যে ঘুমে তার কীরকম হচ্ছে। তো আমি এখানে ঘর থেকে বেরিয়ে বাবুকে স্কুলে নিয়ে দিয়ে দিয়েছি। বাবু এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। বাবু বলছে ঠান্ডা লাগছে, যা বাইরে আসলো তা একটা সোয়েটার করে দিয়ে দিয়েছি বাবুকে। আর আমি দিয়ে চলে আসছি, আর দিয়ে চলে এসে এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি, যেহেতু গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে দেখতেই পাচ্ছিলে। আর এখানে এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি এসে। আর এই যে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে কালকে তাই স্টোভে রান্না মানে করছিলাম। তো এই যে তাড়াতাড়ি করে বাবুকে দিয়ে এসে ওর পাপার জন্য রুটি দুটো বানাচ্ছি। তো রুটি বানানোর পর এখানে একটু বসিয়ে দিয়েছিলাম আমি। এই যে স্টোভটা নিভে গিয়েছিল, বাবুর আর কি একটা খাওয়া বানাইছিলাম। তো এই যে এখানে গ্যাস স্টোভটা যা ডিস্টার্ব করছিল, তো এখানে স্টোভটা নিভে গিয়েছিল আর ভয়ও করছিল, অনেকদিন পর কেন স্টোভে রান্না করছিলাম। আর এই যে স্টোভে রান্না করে ভাবলাম না যে এখানে করে না, আর এখানে জলটা বসিয়ে দিয়েছিলাম আমি। তো জল বসিয়ে দিয়েছি। আর এই যে দিয়া কিন্তু উঠে পড়েছে, উঠে মানে ঘুমিয়ে পড়েছিল। এরপরে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে 10 সাড়ে 10টার সময় ও স্নান করে চাটা খাচ্ছে, আমিও চাটা একটু রুটি আর আলু ভাজি খাচ্ছি। 10:30 বেজে গিয়েছে, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু। তো 10:30টার সময় উঠে 8টার সময় ঘুমিয়ে এই যে 8:30টার সময় ঘুমিয়ে 10:30টায় উঠেছে। উঠে এখানে রুটি খাচ্ছি, ওরে চা দিলাম, রুটি দিলাম, কারণ আগে রুটি বানিয়েছিলাম যে। তো আমি এখানে নিরামিষ সবজি কেটেছি, তো নিরামিষ সবজিটা বানিয়ে নিচ্ছি। যে আজকে যেহেতু এক তরকারি বানাবো তাই আমি নিরামিষ সবজিটা কীভাবে বানিয়েছি, এখানে এই যে আলু, মিষ্টি কুমড় আর এদিকে হলো পুঁই শাক দিয়ে একটু নিরামিষ সবজি বানিয়েছি। মোটামুটি তরকারিটা সবজিটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। আর তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, অবশ্যই করো। আমার পাশে থাকার সময় টাটা, বাই বাই।